কৃষক বন্ধু বিরাট খুশির খবর আপনারা দেখতে পাচ্ছেন। শুরু হলো অনলাইন আবেদন পদ্ধতি। এতদিন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তরে গিয়েই কিন্তু আবেদন করা যাচ্ছিল, কিন্তু বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু খুলে দিয়েছে। বছরে 10,000 টাকা কৃষকেরা কিভাবে এই রেজিস্ট্রেশন করে পেতে পারে, কি কি ডকুমেন্ট লাগবে, যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে কোথায় কি লিখতে হবে। তো চলুন বেশি দেরি না করে সরাসরি কিন্তু ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য সেটা খুলে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন কিন্তু হয়ে যাবে। দেখুন প্রথমেই যেটা চাওয়া হয়েছে যে প্লিজ এন্টার ভোটার নাম্বার। এখানে আপনাকে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে চেকের উপরে ক্লিক করতে হবে যে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিলেন সেটা সঠিক রয়েছে কিনা। যদি সঠিক থাকলে কিন্তু এখানে দেখবেন এটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ভুল থাকলে কিন্তু এখানে দেখাবে যে ভুল রয়েছে। আর আরও একটা জিনিস, যদি প্রথমে আপনার আগে থেকে রেজিস্ট্রেশন থাকে কৃষক বন্ধু প্রকল্পে, সেখানেও কিন্তু দেখিয়ে দিবে যে অলরেডি আপনি রেজিস্টার করে রয়েছেন, এখানে নতুন করে আপনি আর আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা কিন্তু অলরেডি আবেদন করেছে তাদের তো এখানে দেখাবে যে অলরেডি এক্সিস্ট, এরকম কিন্তু থাকবে। তারপরে যেটা রয়েছে মোবাইল নাম্বার, আপনাদের এখানে মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে যদি আমরা দেখি মোবাইলের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে, এবং ওটিপিটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ফার্মার ডিটেলস রয়েছে। ফার্মার ডিটেলস, তারপরে প্রোফাইল ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস আর অ্যাড্রেস ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো দেখুন এখানে পরিষ্কার করে দেখাচ্ছে যে এখানে কিন্তু আপনার যে ইমেজ চাওয়া হচ্ছে সেটা কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। তো এখানে দেখুন আপনার যে খতিয়ান রয়েছে খতিয়ানটা কিন্তু আপলোড করতে হবে। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার থাকে সেটা আপনি দিবেন। অবশ্যই একটা দ্বিতীয় মোবাইল নাম্বার দেওয়া প্রয়োজন রয়েছে। ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে বলছে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন। তো এই কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের পরবর্তীতে বলে দেবো, অর্থাৎ ভিডিও শেষে কিন্তু বলবো। এই কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন আপনার যদি দিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এখানে ইয়েস কিন্তু করে এটাকে আপলোড করে দেবেন। দেখুন এখানে কি বলছে, আপলোড কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন অ্যাটাচ, এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপর এখানে দেখুন দুয়ারে সরকার আইডি, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু আপনাকে দিতে হবে না। এটা কারা দেবে, এটা কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে বসে যখন আপনি আবেদন করেন বা সেখানে গিয়ে যখন আপনি আবেদন করেন তারা কিন্তু দুয়ারে সরকার একটা আইডি এখানে দিয়ে দেয়। তো এটাও গেল প্রথম পার্ট, মানে এটুকু আপনাকে কাজ করতে হবে। এটুকু করার পরে আপনাকে প্রোফাইল ডিটেলস, আপনার যে বেসিক ডিটেল রয়েছে যেমন বাবার নাম, আপনার মানে নর্মালি যে বেসিক ডিটেলসগুলো হয় সেগুলো কিন্তু এখানে দিতে হবে, মানে প্রোফাইল ডিটেলসে। তারপরে ব্যাঙ্ক ডিটেলস, আপনি যে অ্যাকাউন্টে টাকাটা নিতে চান এই কৃষক বন্ধু প্রকল্পের সেই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার যে আধার কার্ডে বা ভোটার কার্ডটা দিবেন সেখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। তাহলে প্রথমত কী গেল, এখানে ফার্মার ডিটেলসের প্রথমে আপনাদের ফার্মার ডিটেলস দিয়ে দিলেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে কাল্টিভেল ল্যান্ড ডিটেলস, এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনার যে জমির তথ্য রয়েছে সেগুলো। তো স্টেপ বাই স্টেপ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখব। তার জন্য অবশ্যই আমাদের একটা বৈধ কিন্তু কৃষকের আইডি লাগবে, বা কৃষকের কিন্তু মানে নতুন কৃষক লাগবে যার কিন্তু আবেদন এখানে আমি করব। তো আমি আপনাদের বলে দিই, ফার্মার ডিটেলসে আপনারা দেখলেন কী কী দিতে হলো। প্রোফাইল ডিটেলসে আপনাদের বেসিক ডিটেলসটা দিতে হবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনাদের যে অ্যাকাউন্টে টাকা নিতে চান সেইটা দিতে হবে, এবং এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার যে ডকুমেন্টসের অ্যাড্রেস থাকবে সেটাই দিতে হবে, এবং শেষে কিন্তু আপনাকে আপনার যে জমির তথ্য রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এবার কথা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবেন এখানে কিন্তু এই স্টার মার্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিতে হবে। তো এই প্রথম যে ছবির ঘরটা দিয়েছে এখানে কিন্তু ছবি আপলোড করতে হবে, এবং দ্বিতীয় যে তারপরে আমরা যদি নিচের দিকে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে
কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে বা সেখানে কিন্তু আরও ডিটেলসে লিখতে হবে এবং তারপরে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসের যে থাকবে প্রমাণপত্র, তারপরে কিন্তু আপনাদের ল্যান্ড ডিটেলসের যে প্রমাণ রয়েছে সেক্ষেত্রে আপনারা খতিয়ানটা স্ক্যান করেও কিন্তু আপলোড দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো একটা নতুন কৃষকের আইডি নিয়ে, বা যেই কৃষক এখনও আবেদন করেনি সেই কৃষকের কিন্তু রেজিস্ট্রেশন যখন আমি করাবো তখন আপনাদের পরপর দেখিয়ে দেবো। এমনিতেও আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমি যেটুকু বললাম সেটুকু এখানে রয়েছে, এক্সট্রা কিছু কিন্তু নেই। অর্থাৎ আপনাদের এটুকু কিন্তু আবেদন করতে কোনো রকম প্রবলেম হবে না। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আপনারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, সেখানে কিন্তু আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে কী কিন্তু আপনাদের করতে হবে। তো চলুন আপনাদের তবু আমি একটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে যে আপনারা ধরুন স্টেপ বাই স্টেপ আবেদন করতে চাচ্ছেন, তো প্রথমত আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কৃষকের আবেদন করছেন সেই কৃষকের খতিয়ানটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে 2019 সালের আগে রয়েছে কিনা, কারণ পরের খতিয়ান দিয়ে আপনারা হয়তো সকলেই জানেন যে আবেদন তো হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের যদি আগের থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল পাবে এবং সেটা দিয়ে আবেদন করলে আপনারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কিন্তু 2019 সালের পরে যদি খতিয়ান হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে এবং এই যে প্রোফাইল ডিটেলস রয়েছে বা ল্যান্ড ডিটেলস রয়েছে সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হতে পারে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো যে 2019 সালের পরে আপনাদের খতিয়ান না আগে। যদি পরে থাকে তাহলে ইয়েস করবেন যে হ্যাঁ আপনার পরে রয়েছে, যদি পরে না থাকে আগে থাকে সেক্ষেত্রে আপনারা নো করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটুকু জিনিস মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যে মোবাইল নাম্বারটা দিবেন দেখবেন সে মোবাইল নাম্বারটা যেন আপনার অ্যাক্টিভ থাকে, সেটাতে যেন মেসেজ আসে, এরকম কোনো মোবাইল নাম্বার কিন্তু আপনারা দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, নিজেরা আবেদন করতে পারবেন। যদি তারপরও আপনাদের প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি কিন্তু তুরন্ত মানে কাল পরশুর মধ্যে আপনাদের জন্য কিন্তু এই ফুল ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের কমেন্ট তেমন পাওয়া যায়। আর যদি কমেন্ট তেমন না আসে সেক্ষেত্রে আমি ভাববো যে আপনারা কিন্তু হ্যাঁ আবেদন ঠিকঠাকভাবে নিজেরাই কিন্তু করে নিতে পারছেন, কোনো প্রবলেম কিন্তু হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো।